আলোকমালায় সেজে উঠেছে আজ ধরিত্রী। শহর জুড়ে সাজো সাজো রব। দীপাবলি উৎসব। দীপাবলি মানেই আলোর উৎসব, আনন্দের উৎসব। দীপাবলির জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করা। এই দিনটিকে অন্ধকারের উপর আলোর, মন্দের উপর ভালোর এবং মিথ্যার উপর সত্যের বিজয়ের প্রতীক হিসেবে ধরা হয়। নমস্কার। উপস্থিত সকল শ্রদ্ধেয় গুরুজনকে যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম জানাই। একই সঙ্গে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন, কবিতা কোলাজ দীপাবলি। নিজের গহনে যত আলো, আজই তো সুযোগ তাকে জালো। ছিল যত অভিমান জমে, আজই যেন গলে গেল মোমে। যত ক্ষোভ রেখেছিলে পুষে, যেতে দাও মশালে ফানুসে। যদি না ভিতর থেকে জ্বলি, তাহলে কিসের দীপাবলি? আজ আমাদের আলোর উৎসব, আলো করব আমরা ঘরদোর। তাতে কি আর যাবে বলো তুমি মনের গভীরে অন্ধকারের ঘোর? আলো কিনতে ছুটি সদা, তবু হয় না চারিপাশ আলো, বৃথাই মোদের আশ। ভালোবাসা বুঝি অভিমানে গেছে সরে, বিমুখ প্রকৃতি অচেনা হয়েছে হাওয়া। মানুষ বুঝিবা অতীতকে গেছে ভুলে, হিংসা দূষণে উজানির পথে যাওয়া। দীপাবলি রাতে প্রদীপ জ্বালিয়ে এসো, ঐক্যের সুরে হাওয়ায় ভাসিও গান। নতুন শপথে জ্বালাও আকাশ দ্বীপ, বৈরিতা মুছে প্রীতিময় আহ্বান। ক্ষুদ্র জীবন কাজে অনেক বাকি, এখনো অধরা বিশ্বের হাসি মুখ। বারুদ বর্ষে ক্রমশ অচেনা ভূমি, স্বজাতি দহনে পরবাসী বুঝি সুখ। দীপাবলি হোক চেতনার জাগরণ, তিমির বিনাশী দীপ্ত অঙ্গীকার। ব্রত হোক আজ জননী জন্মভূমি, আলো উৎসবে নন্দিত পারাপার। শরৎকালের পরে যখন হেমন্তকাল আসে, সকাল বেলায় শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে। হাওয়ায় লাগে একটু একটু নরম শীতের ছোঁয়া। পদ্ম শালু একটি দুটি দিঘির জলে ধোয়া। শিউলিরা সব যেতে যেতে ছড়িয়ে রাখে স্মৃতি। শীত আসে, ওই যেন তারই নিমন্ত্রণের চিঠি। রোদের সোনা ঝিমিয়ে আসে হেমন্তের এই মাসে। ঠিক তখনই আলোর মালায় দীপাবলি আসে। রাতের আকাশ জ্বালিয়ে তোলে তারার প্রদীপগুলি। সেই তো সময়, সে উৎসবে, সেই তো দীপাবলি। দীপাবলির আলোয় যখন তোমার বাড়ি সাজে, টোকাই সোনার মনের কোণে দুঃখের বীণা বাজে। আতশবাজির আলোক ছটায় তোমার মুখে হাসি। দুবেলা তার ভাত জোটে না, দুঃখ রাশি রাশি। দীপাবলির আলোক ছটায় ঘরে ঘরে থরে থরে জ্বলে ওঠে আলো। লাল বাতি নীল বাতি মন করে ভালো। ফুলঝুরি ঝুরঝুরি ঝড় ঝড় ঝরে, রংবাজি কারসাজি কত খুশি করে। বাজি খেলা আলো মেলা, এর নাম দীপাবলি। দূরের আকাশ সাজায় যখন তারার আলোকমালায়, ঠিক তখনই এই পৃথিবী মাটির প্রদীপ জ্বালায়। আতশবাজির আলোকমালায় সরায় অন্ধকার, খুলে যাবে জ্ঞানের আলোয় অজ্ঞানতার দ্বার। যে প্রিয়জন হারিয়ে গেছে এই উৎসবের দিনে, আবার ফিরে আসবে তারা আলোর এ পথ চিনে। পথ দেখাবে মাটির প্রদীপ, আকাশ ভরা তারা, চতুর্দিকে ঝরা খুশি আলোর ঝর্ণা ধারা। মনের যত অজ্ঞানতার জমাট অন্ধকার, দূর হয়ে যাক আলোর ছোঁয়ায় দুঃখীর দুঃখ আর। সবার মুখে ফোটা হাসি দীপাবলির আলো। আকাশে জানে তারা, জালো মনের প্রদীপ জালো।
কাল চলে যায় মহাকালের বুকে নাচেন কালী। সে অন্ধকার কাটাতে তাই মাটির প্রদীপ জ্বালি। সবার মুখে খুশির হাসি হয় যদি সম্ভব, তবেই যেন সফল হবে আলোর উৎসব। কালো মেঘের পায়ের তলা দেখে যা আলোর নাচন। কালো মেঘের পায়ের তলা দেখে যা আলোর নাচন। পায়ের পাতাটি শিশিরে শিশিরে আঁকে, ভোরের আলোয় নীল দিগন্ত হাসছে। কাল রাতে শেষ খেয়াকে বলেছে বৃষ্টি, সাদা পালে তোর ঋতু হেমন্ত আসছে। ও কালো মেয়ের নাম যদি হয় শ্যামা, 14 প্রদীপে তাকে ডাকি দীপাবলি। ভীরু হৃদয়ের নিভৃত সিংহাসনে গ্রাম ছাড়া ওই আলপথ ধরে চলি। পথ হারানোর নেশাটুকু সম্বল। শোনো দীপাবলি, তোমাকে তো হারাবো না। সেই কবেকার হেমন্ত সঙ্গীতে সাইকেল ডাকে, ও আকাশ সোনা সোনা। তবুও যে ক্ষণ খুব নিঃসারে আসে শিউলির শেষে, ম্লান হয়ে গেলে কাশ, তার হাত ধরে দাঁড়িয়েছে দীপাবলি। কান পেতে শোনো পৃথিবীর নিঃশ্বাস। আমাদের অন্তরের আলোকে আমাদের আলোকিত করে তুলবে। শুধু উৎসবের দিন কটা নয়, এই রেশ যেন প্রতি মুহূর্ত মনের মাঝে থাকে। আনন্দের বা উৎসবের ভাটা পড়লেও মনের যেন ভাটা কখনো না পড়ে। যেন অহেতুক কিন্তু মন খারাপে, জানি পারবো না তবুও তুলিতে আঁকি। কংসাবতীর গাঢ় নির্জনে আমি শ্যামা মেয়েটিকে দীপাবলি নামে ডাকি। দীপাবলিতে আলোর একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই আলো যা আমাদের মনের অন্ধকারকে সরিয়ে আলোকিত করবে আমাদের অন্তরে বাহিরে। যদিও এখন আলোর প্রসঙ্গ উঠতেই আমরা সবাই জানি যে নানান ডিজিটাল আলো এসে আমাদের চিরাচরিত মোমবাতি, প্রদীপ এগুলোর ফিলিংসটা অনেকটা পাল্টে দিয়েছে। পাল্টে গেছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই। তবুও সেই আলোতেই আমাদের মন যাতে আলোকিত হয় এবং যাবতীয় পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়, এই ভাবনাটা কিন্তু আজও আদি এবং অকৃত্রিম রয়ে গেছে। কালী পুজো বা দীপাবলির সঙ্গে শক্তির আরাধনায় যুক্ত থাকে। এই উৎসব মূলত আদি শক্তি বা আদ্যা শক্তি মহামায়ার প্রতীক। তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে শেষ করব আমাদের আজকের নিবেদন। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এখানেই শেষ হলো আমাদের আজকের নিবেদন। সমগ্র অনুষ্ঠানটি ভাবনায়, পরিকল্পনায় এবং পরিচালনায় ছিলেন মিতা সিনহা। অংশগ্রহণে আমি মধু ছন্দাপাল, সঙ্গে আমার বন্ধু সৃজা ঘোষাল এবং মিতা সিনহা। যে সমস্ত কবির কবিতায় আজ আমরা সমৃদ্ধ হলাম তারা হলেন শ্রদ্ধেয় কবি শ্রী আরণ্যক বসু, শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, শ্রী রামচন্দ্র পাল এবং অবশ্যই মিতা সিনহার কবিতা তো আছেই। ধন্যবাদ এবং অনেক অনেক